২০ বছর ধরে বন্ধ রয়েছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর মাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় খসে পড়ছে ভবনের ইট সুরকি। চুরি হয়ে গেছে দরজা জানালার গ্রিল সহ বিভিন্ন আসবাবপত্র। জমি নিয়ে মামলা জটিলতায় ৮৭ লাখ টাকা খরচ করে তৈরি দোতলা স্কুল ভবনটি এখন পরিণত হয়েছে মাদক সেবীদের অভয়াশ্রমে। মেহেরপুর থেকে মাহবুবুল হক পোলেনের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ২০০১ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে মেহেরপুরের মুজিবনগরে তৈরি করা হয় রসিকপুর মাধ্যমিক বিদ্যালয় ভবনটি। এই জমির মালিক আম্মাতুন্নেসা। তাকে এই জমির পরিবর্তে অন্য জমি দেওয়ার প্রতিশ্রুতি দেয় স্কুল কর্তৃপক্ষ, কিন্তু জমি না দেয়ায় মামলা করেন আম্মাতুন্নেসা। এই মামলা জটিলতায় ২০ বছর ধরে বন্ধ রয়েছে স্কুলটি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় খসে পড়েছে ভবনের ইট সুরকি। চুরি হয়ে গেছে দরজা জানালার গ্রিল সহ আসবাবপত্র। অনেক কিছু ছিল, স্কুলের দরজা ভালোভাবে ছিল, দরজাও নষ্ট হয়ে গেছে, আপনার গ্রিল টিরিল সব নষ্ট হয়ে গেছে। স্কুলটা আপনার চালু হইলে অনেক ভালো হইতো। ৬ কিলো তাকে রাস্তা হেঁটে বা সাইকেলে চড়ে যেতে হয়। তো যদি এই স্কুলটা চালু হয় তাহলে আর ওখানে যাওয়া লাগবে না, তো আমার গ্রামে স্কুলে মানে লেখাপড়া করতে পারবে। বিদ্যালয়ের ৩ বিঘা জমির পরিবর্তে অন্য স্থানে জমি দেয়ায় ২০০৪ সালে জেলা জজ আদালতে মামলা করেন জমির মালিক। যে ৫ বিঘা জমি যদি আমার মাঠে হয়, আমারই হবে। সে জমি তো নিলুনি, আম গাছ কেটে ফেলে এখানে স্কুল করলো। এখন একটা লোক বললো যে টাকা পয়সা যা দিতে হয় ১,৬০,০০০ টাকা দাম করেছে। ১,৬০,০০০ টাকা তখনকার অনেক দাম করে সে টাকা দেয়নি। টাকা ছেলেদের মাস্টার নেবে বলে টাকা নেয়, আর তারা খায়, টিভি কেনে, খায়, দেয়। আমাকে দেয় না, আমি চাইতে যাই, দেয় না। কিন্তু আমার একটা নামও কিনে লেখেনি। আমার নামটা যদি লিখে দিত আমি ছেড়ে দিতাম। হইল না যখন, তখনই কেস করলাম। স্কুলটির ম্যানেজিং কমিটির কোন্দলে ও মামলা জটিলতায় বিদ্যালয়টি বন্ধ আছে বলে জানালেন এই শিক্ষা কর্মকর্তা। এই প্রতিষ্ঠানের চালু করার বিষয়ে একাধিক ইউনো এবং ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে তদন্ত হয়েছে। যদি সরকার কোনো উদ্যোগ নেয় তাহলে প্রতিষ্ঠানটি চালু হতে পারে। এই স্কুল বন্ধ থাকায় গ্রামটির কয়েকশো শিক্ষার্থীকে নদী পার হয়ে প্রায় ৫ কিলোমিটার পথ হেঁটে যেতে হয় অন্য স্কুলে। ফলে দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থী সংখ্যা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।